মিরপুর ১১ নম্বরের সি ব্লকের ১১ নম্বর রোডের ৮ নম্বর লাইনের মানুষজন আজ ঘরবন্দি। রাস্তার বেহাল অবস্থার কারণে মানবেতর দিন কাটাচ্ছেন ৮ নম্বর লাইনের সকল বাসিন্দা। ভাঙ্গা রাস্তা, ময়লা কাদা পানির জন্য তাদের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অল্প বৃষ্টিতেই পানি জমে যাওয়ার কারণে কোনো কাজেই ঘর থেকে বের হতে পারেন না। শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ নিয়ে প্রতিটি পরিবার কষ্টে দিন যাপন করছেন। সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে দ্রুত এই রাস্তাটি করে দেওয়ার জন্য। দীর্ঘদিন যাবৎ আমরা এই একটা মানবতার জীবনযাপন করতেছি। আমাদের রোডটা দীর্ঘদিন যাবৎ এই অবহেলিত অবস্থায় আছে। বিগত সরকার থেকে এই সরকারের সবসময় এই রোডটা অবহেলিত অবস্থায় আছে। কোনো সময় আমরা এই রোড দিয়ে সুষ্ঠুমতো হাঁটতে পারতেছি না। দুই পাশে যে ড্রেন আছে সেই ড্রেনটা ওভারফ্লো হয়ে ড্রেনের যাবতীয় ময়লা পানি এটার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং আমাদের বাসার এমন অবস্থা যে বাসায় থেকে আমরা বের হওয়ার মতো কোনো অবস্থা নাই। আমাদের ছোট ছোট বাচ্চারা আছে যারা স্কুলে যায়, তারা স্কুলে যাইতে পারে না, পরীক্ষাও দিতে পারে না। সামান্য একটু বৃষ্টির কারণে এই জায়গায় জলবদ্ধতা তৈরি হয় এবং হাঁটু পর্যন্ত পানি চলে আসে এবং তখন আমাদের বাচ্চাদের পরীক্ষা মিস হয় এবং অনেক বাচ্চা এই ময়লা পানিতে পুড়ে তাদের হাত পা ভেঙে গেছে, এরকম অবস্থা হয়েছে। তাই আমাদের সরকারের কাছে অনুরোধ এবং প্রশাসনের কাছে অনুরোধ, প্রশাসকের কাছে অনুরোধ যে আমাদের এই রাস্তাটার দিকে একটু দৃষ্টি দিয়ে আমাদের রাস্তাটা অতি শীঘ্রই করা। মিরপুর ১১ সি ব্লকের ১১ নম্বর রোডের ৮ নম্বর লাইন। আমরা দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়ে আছে এবং এই রাস্তার কোনো সংস্কার দীর্ঘদিন যাবৎ হচ্ছে না। আমরা ভাড়া দিয়ে চলতে হয়, তাহলে আমাদের এই সমস্ত বাড়িওয়ালারা আমরা এই লোন পরিশোধ না করলে তো আমাদের মানে চক্রবৃদ্ধি হারে সুদ হবে। সেই সুদ দিয়ে তো আমরা বাড়ি এখানে নিলামে উঠে যাবে। আমাদের এই সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি? আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এইখানে ও পাশের রাস্তা কতটুকু করবেন না করবেন, দ্যাট ইজ ইয়োর ম্যাটার, ইট ইজ দ্য ম্যাটার অফ পৌরসভা বা সিটি কর্পোরেশন। আমাদের কারো কোনো নেই। আমাদের এই পাশ দিয়া এইখানে পানি সরবরাহ যাতে নিশ্চিত হয় আন্ডারগ্রাউন্ড দিয়া পাইপ দিয়ে, সেটা আপনারা নিশ্চিত করবেন। নাগরিক সুবিধা পাবো না, অথচ নাগরিক ট্যাক্স আমরা দিয়ে যাচ্ছি। আমরা কোনো দখলকৃত জায়গায় তো বাড়ি করছি না, আমাদের নিজেদের ক্রয়কৃত বাড়ি। আমরা সেই এখন না পারি লোন শোধ করতে, না পারি ক্রয়ের সময় ধার করা টাকা শোধ করতে, তাহলে আমরা এখন কি বিপদে আমরা আছি, সেই জিনিসটা আপনার মাধ্যমে সরকার এবং সরকারের এই মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এই রাস্তাটা 10 বছর যাবৎ এই অবস্থায় আছে, কেউ দেখার নাই। এখন যদি না দেখা হয়, আমি হইলাম কিডনির রুগী, আমার 2টা কিডনি নষ্ট, আমি হাইটে যাইতে পারি না, আমি কাঁপি। একটা সিএনজি আসতে পারে না আমার গেটের সামনে। তো আমার নাতি ওরা স্কুলে যাইতে পারে না, যাইতে গিয়ে পড়ে গেছে। রাস্তাটা না হয় তো আমাদের বাড়িটা থাকে না, বাড়িটা নাই, লোন করা বাড়ি। গলির ভিতরে আমার ঘর বাড়ি এমন ভাঙিয়ে গেছে, গলির ভিতরে আঁটু পর্যন্ত পানি, গুমুতের পানি, ঘরের ভিতরে পানি ঢুকে থাকা যায় না, বাইরে বার হওয়া যায় না, কোনো রাস্তা নেই, কোনো চতুর্দিকে পানি ভরা। কিভাবে আমরা আসবো, কিভাবে রাস্তা যাবো, কি যা বাজারহাট করতে যাবো, কোনো জায়গায় যেতে পারি না, বাল বাচ্চা ঘর থেকে বাইরে হতে পারি না। আমাদের এই এমসিসি ক্যাম্প এবং কোয়ার্টার দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা এমন বেহাল অবস্থা আছে যে আমাদের ক্যাম্পবাসীরা এইখানে বৃষ্টি হইলে এই রাস্তা ক্যাম্প সহ পুরা ডুবে যায়। মানুষরা এই কোয়ার্টারে পানি ঢুকে যায়, হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। মানুষ ঘরের থেকে বাইরে হইতে পারে না, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। 11 নম্বর রোড সি ব্লক 8 নম্বর লাইনে আমরা বসবাস করি অনেক বছর যাবৎ। কখনই আমরা নাগরিক সুবিধা এখানে পাই নাই। সরকার আমাদের কাছ থেকে ঠিকই সুবিধা নেয়, কিন্তু সরকার আমাদেরকে কোনো সুবিধা দেয় না। আমি চাই মাননীয় মন্ত্রী আমিনুল সাহেব এবং মিন্টুল সাহেব, প্রশাসক আছে, সে আমাদের এই জায়গাটা নিজে এসে সরজমিনে দেখে ঠিক করে দেব রাস্তাটা। যে রাস্তার যে অবস্থা, আমরা আসা যাওয়া করতে পারি না, বাচ্চারা স্কুলে যাইতে পারে না, মুরব্বীরা চলাফেরা করতে পারে না, এই যে পড়ে যায়, কাদা মাখায়, কি বিশ্রী গন্ধ। তো এখানে আমাদের বাস করতে হলে আমাদের রাস্তাটা ঠিক করতে হবে। সরকারের কাছে আমাদের এটা আবেদন যে আমাদের এই রাস্তাটা ঠিক করে দিক, যাতে আমরা চলাফেরা করতে পারি ভালো করে। ক্যাম্পের ভিতরে মেয়েদের বিয়ে শাদী হইলে এখানেই হয় সব কিছু। তারপরে কেউ মারা গেলে এখানে গোসল হয়, এখান থেকে সব কিছু হয় রাস্তার ভিতরেই। এখন রাস্তাটা এমন নষ্ট হয়ে গেছে যে মানে এখানে কেউ বার হইতে পারে না, বাচ্চারা চলতে পারে না, বড় মানুষরা নামাজ পড়তে পারে না। তো আমাদের একটা
একটা অনুরোধ আছে প্রধানমন্ত্রীর কাছে যে এই রাস্তাটা ভালো করে দেও।